ডিফেন্স মিনিস্ট্রি, এই ভিসাতে স্পন্সর কি আসবে? এখানে কি সরাসরি ডিফেন্স মিনিস্ট্রি উল্লেখ করা থাকবে নাকি কোনোভাবে সাপ্লাইয়ের ভয় আছে? পাশাপাশি আমরা একটা মোহর আপডেট দিব এবং এইটা আপনাদেরকে চেক করে দেখাবো স্পন্সরটা কী নামে আসছে। বিশেষ করে যারা গত গ্রুপে ইন্টারভিউ দিয়েছিলেন আপনাদের প্রত্যেকের কাজে লাগবে, এবং ভবিষ্যতে যারা ইন্টারভিউ দেবেন মিনিস্ট্রি ক্লিনারে, যে ভাই মিনিস্ট্রি ক্লিনার ভিসা কি আসলে মিনিস্ট্রি ক্লিনার কোম্পানির নামে হয় নাকি অন্য কোনো নামে হয়। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ অবধি দেখেন, সবগুলো তথ্য পাবেন। পাশাপাশি বর্তমানে আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করছি, কী কী ভিসা আছে সেটার আপডেট দিয়ে দিব। হ্যালো বোন, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। এটা হচ্ছে আমাদের আলামিন মাতবার ভাইয়ের ভিসা না, ঠিক মোফার কপি। আমি একটু চেক করে দেখাচ্ছি। গাইস, আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ, যেটা লটারি হবে 23শে ডিসেম্বর 2025, অর্থাৎ এই বছর ডিসেম্বরের 25 তারিখে, 23 তারিখে। খুব বেশি দিন নাই, অনলি 6 মান্থের মতো বাকি আছে, 5 মান্থ প্রবাবলি। সো যারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যারা করেছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলেন বা দেখতেছেন, প্লিজ যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন। আমরা একটা ভিসা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, মুফা ঠিক ভিসা না, আলামিন ভাইটা চেক করে দেখাচ্ছি। আজকে ভাই আসছিল আমাদের অফিসে, ওনাকে আমরা অলরেডি কপিটা দিয়ে দিছি, একটু চেক করে দেখাচ্ছি। পাসপোর্ট নাম্বার দিলাম, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, ভিসা টাইপ ওয়ার্ক, ভিসা ইস্যুইং অথরিটি ঢাকা, ক্যাপচা কোডটা আমরা দিব, খুব বেশি ক্লোজ না দেখাই। ওকে, সো এই হচ্ছে আমার মোফা কপি। এখন স্পন্সর যেটা বা ভিসা কী নাম হবে এটা আমরা কপি করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, Ctrl+C কপি। আমরা গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি, এইটা আমরা কেটে দিই একদম জিরো। আই হোপ এখন জিরো দেখতে পাচ্ছেন। ওকে, এখানে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারবিক আর ইয়ে হচ্ছে ইংলিশ। দেখেন কি আসছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস। ডিফেন্সের যে ব্যাপারটা ছিল, ডিফেন্স মিনিস্ট্রি স্পেসিফিক ডিফেন্স ফোর্সেস উল্লেখ করে আসছে। এয়ার ডিফেন্স আসছে, এটা হয়তো বিমান বাহিনীর বেসমেন্ট বা বিমান বাহিনীর ঘাঁটিতে পড়বে। তো যেইটা পয়েন্ট ছিল, যখন আমরা ইন্টারভিউ করানোর জন্য আপনাদেরকে সার্কুলারটা দিই বা বলছিলাম, তখনই বলেছিলাম যেগুলো মিনিস্ট্রি ক্লিনার সরাসরি ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে ভিসা হবে। কোনোভাবেই সাপ্লাই কোম্পানি হওয়ার কোনো সুযোগ নেই, ইনশাল্লাহ হবেও না। যারা মানে বুঝেন এই সেক্টর সম্পর্কে বা টুকটাক খোঁজ করে রাখেন, আমি বিশেষ করে সকলেই এখন হয়তো বুঝেন, বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন, আপনারা নিজেরাও জানেন বা সৌদি আরব থেকে অনেকে দেখেন, প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা একটা মূল্যবান কমেন্টস করুন আমাদেরকে যে ভাই, যেখানে স্পন্সর সরাসরি ডিফেন্স মিনিস্ট্রি আসছে মোফাতেই, সেখানে কি ভিসা কি কোনোভাবে সাপ্লাই হওয়ার সুযোগ আছে কিনা, বা ভবিষ্যতে এই লোক সাপ্লাই হবে কিনা, সাপ্লাই কোম্পানিতে পড়বে কিনা। এরকম কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমি একদমই মানে মন থেকেই ক্রিস্টাল ক্লিয়ারলি বলতে চাই বা ইনশিওর করতে চাই, যেই কোম্পানিগুলোতে আমি বলে দিই পার্সোনালি যে ভাই এইটা সরাসরি ভিসা কোম্পানির নামে স্পন্সর হবে বা সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নাই, এটা কোনোদিন সাপ্লাই হবে না। কিছু কোম্পানিতে এরকম হয় যে কাজ করবেন একটা কোম্পানিতে বাট ভিসা স্পন্সর আর এক নামে আসছে, সেটা একটা রিজন থাকে। যদি ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয়, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে রিস্ক খুব বেশি নাই। কিছু ভালো ভালো কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে স্পন্সর সরাসরি আসে না, এখন সেইটা যাচাই বাছাই সাপেক্ষে আপনারা যাবেন। আমি বলতেছি না যে ভিসা কোম্পানির নামে না আসলে একদম গিয়ে ডিরেক্ট সাপ্লাইতে পারবেন, এরকম না। কয়েকটা কোম্পানি, যে কোম্পানিগুলোর লাস্ট অনেক বছর ধরে ভিসা সরাসরি কোম্পানির নামে হয় না, বাট লোকজন গিয়ে ভালো আছে, যেই কোম্পানির নামে ইন্টারভিউ করানো আছে সিমিলার কোম্পানিতে আছে। যেমন এক্সাম্পল দিই, সাপুরজি অ্যান্ড পালনজি, এই কোম্পানিতে যত লোকগুলো আমরা পাঠাইছি, ওনাদেরকে আমরা যেই কমিটমেন্ট দিয়ে বলছিলাম সেই কমিটমেন্টেই আলহামদুলিল্লাহ আছে। নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ, এখানেও ভিসা হয় মাহারা নামে বা এনআইএ নামে, লোকজন গিয়ে ভালো আছে। তো এইটা আসলে ডিপেন্ডস করে কন্ডিশনের উপরে। সব থেকে ভালো হয় আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করতেছেন বা যেই এজেন্টের মাধ্যমে, ওনার কমিটমেন্টটা কতটুকু মিলে, ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, লাস্ট কয়েকদিন উনি ম্যান পাওয়ার সেক্টরে জড়িত আছে, সব কিছু যাচাই বাছাই করে আপনি আপনার স্যালারি কত পাচ্ছেন, ইন্টারভিউ হচ্ছে কিনা, সব দেখে শুনে বুঝে দেন আসলে প্রসেসিংটা করেন। আমাদের অফিসে অনেকে আসতেছেন, আপনারা আসতে পারেন। ফাইয়াজ ইন্টারন্যাশনাল, H79 পঞ্চম তলা, ব্লক জি, চেরুনবাড়ি, বনানী, ঢাকা। আরএল নাম্বার এখনও কেন নাই সেটা একটা বিশাল ব্যাখ্যা আমি দিছি, ওই ভিডিওটা দেখে নেবেন যারা এই ব্যাপারে কোয়েশ্চেন করবেন। আমি কোনো দিন আপনাদেরকে বলিনি যে শুধুমাত্র পাসপোর্ট বা এই মেডিকেল সংক্রান্ত ইস্যুতে আমাদের কাছে আসেন। আপনার যদি কোনো পরামর্শ লাগে ইউ ক্যান কাম, তবে মালয়েশিয়ার ব্যাপারে আসেন না ভাই, রিকোয়েস্ট একটাই, এই ব্যাপারটা আমরা অ্যাভয়েড করতেছি রাইট নাও। যদি কখনো সরকারিভাবে মালয়েশিয়ার অ্যানাউন্সমেন্ট পাই যে মালয়েশিয়া খুলছে, তখন আসেন। এই মুহূর্তে আমরা শুধুমাত্র সৌদি আরবের ক্লিনার, কনস্ট্রাকশন সেক্টর এবং ফ্যাক্টরি ওয়ার্কার নিয়ে কাজ করতেছি। এর বাইরে কুয়েতের আছে ক্লিনার, আর মালদ্বীপসের হচ্ছে আপনার হেল্পার, লেবার আর টেকনিক্যাল ট্রেডের ম্যাশন, স্টিল ফিসের শাটারিং। কুয়েত, মালদ্বীপ, সৌদি আরব, এই তিনটে দেশের বাইরে অন্য কোনো দেশের ভিসা আমার কাছে রাইট নাও নাই। মালয়েশিয়ার কোনো ট্যুরিস্ট ভিসা আমরা কাজ করি না, সাবা সরকারের কোনো কাজ আমরা করতেছি না। যদি কখনো কলিং অ্যাকচুয়ালি ওপেন হয়, যেটাতে আমরা লোকজন পাঠাইলে লোকজনকে ভালো থাকবে আমাদের ভাই ব্রাদাররা, তখন হয়তো আমরা বিষয়টা কনসিডারেশন আনবো, বাট তার আগে কোনোভাবেই না।
আমরা শুধুমাত্র ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, কোনোভাবেই সাপ্লাই কোম্পানি বা আদার্স যে কাজগুলো থাকে ফ্রি ভিসা এগুলো নিয়ে আমরা কাজ করি না। সৌদি আরবের ম্যান পাওয়ার নিয়ে আপনাদের একটা কন্টেন্ট মেবি দরকার, অনেকেই চাচ্ছিলেন, আমি খুব শুন একটা কন্টেন্ট এই ব্যাপারে আপলোড করে দিব। যারা সৌদির ম্যান পাওয়ার সম্পর্কিত কন্টেন্ট চান বা ম্যান পাওয়ারের সর্বশেষ অবস্থা সংক্রান্ত এই ভিডিওতে একটা কমেন্টস করেন, আমি চেষ্টা করবো আপনাদের কথা রাখার জন্য। কালকে আমাদের সরকারি ছুটি, আমি সপ্তাহের 6 দিনই থাকি, সরকারি ছুটির দিন আর শুক্রবার এই দিনগুলোতে আমি থাকি না। অন্যান্য দিনে সকাল 10টা 10:30 বা ম্যাক্সিমাম 11টা এর মধ্যে থেকে আমাকে আপনারা সন্ধ্যা 6টা অবধি পাবেন। যদি কখনো কোনো এক্সাম বা ডিটেলস থাকে আমি তো অবশ্যই বলে যাই। 12ই অগাস্ট 2025 এই তারিখে আমাকে পাবেন না, এই একটা দিন আমার পার্সোনাল কাজে ব্যস্ত থাকবো। আদার্স দিনগুলোতে আমি আসি। আপনাদের ইনভাইট রইল ফর হ্যাভ এ কাপ অফ পিওর কফি ইন আওয়ার অফিস, বিকজ এটা আপনার আমার সকলের অফিস। আজকে বেশ কিছু কার্যক্রম করলাম, একটু বাম পাশে দেখাবে। আমি কয়েকটা ফ্লাওয়ার ট্রি সেট আপ করছি আজকে লেফট সাইডে। আর এই গ্রিলে যে জানালাটা আছে ফাঁকা, এই জায়গাটা আমি পর্দা না দিয়ে 8টা ইনডোর প্ল্যান্টের গাছ লাগিয়ে দিব, তাহলে এয়ারটা খুব ভালো থাকবে। দ্যাটস ওয়াই আমি আসলে এখানে পর্দাটা ইনস্টল করে নাই। এই গাছ দুটো আজকে নতুন সেট আপ করছি। বাম পাশেও একটা নতুন গাছ আমার পিছনে গেছে, যে এখন দেখতে পাবেন, এইটা আমি আজকে সেট আপ করছি। এটা আর্টিফিশিয়াল, নট রিয়েল, বাট আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগে সত্যি কথা বলতে। ওই কর্নারও 2টা দিচ্ছি। একটা নতুন সোফা আমাদের 20 তারিখ ইনশাল্লাহ চলে আসবে। ওই পাশে মনির রুমটা একটু মোটামুটি গোছায় দিলাম। সো ইন্টেরিয়র কাজ আমি নিজেই এগুলো সব প্ল্যান করে করে গোছাইতেছি। সত্যি কথা বলতে ছোটো কোম্পানি, ছোট্ট ক্যাপিটাল, অল্পর মধ্যে আর কি, যেভাবে আস্তে ধীরে করে গোছানো যায়। রাতারাতি তো আমার পক্ষে সব কিছু করা সম্ভব না। তবে চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকের জন্য যেন আমরা স্মুথলি কাজ করতে পারি, সেই ব্যাপারটা ইনশিওর করারও চেষ্টা করতেছি এনভায়রনমেন্টটা। তো যাদের কোনো যোগ্যতা বা দক্ষতা নেই আপনারা আসতে পারেন ক্লিনার অথবা কনস্ট্রাকশন হেল্পারের জন্য। 800 রিয়াল বেতন, থাকা খাওয়া ফ্রি, ওভারটাইম পাবেন। আর যদি আপনার কাজ জানেন সেই ক্ষেত্রে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয়, শনিবার থেকে আপনারা ইনশাল্লাহ আপডেটেড সার্কুলারগুলো পাবেন। অ্যান্ড আমাকে তো অবশ্যই পাবেন। আমার জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। টিগুলোর সাথে থাকেন, অনেক 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 ধন্যবাদ। আমরা 23শে ডিসেম্বর লটারি করতেছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।